হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দুর্গাপুজো আর কয়েক মাস বাকি আছে। তো এই কটা দিন দেখতে দেখতে কেটে যাবে। তো তার আগে আমি যাব হচ্ছে যেখানে যেখানে ভালো প্যান্ডেলের থিম হয়, পূজা প্যান্ডেলের থিম হয়, সেখানে আমি আজকে যাব। আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে স্টেশনের কাছে। তো ওখানে যাব, ওখানে দেখব মানে এবছর ওখানে থিমটা কি হচ্ছে তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলে নতুন আছো, আর আমার পাশে থেকো। আমার ইনস্টা ফেসবুকে গিয়েও ফলো করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন আছি শাসন বালক সংঘ ক্লাবের সামনে। এই হচ্ছে ক্লাব। এখানে যে প্যান্ডেলটা হয়েছে মানে মোটামুটি সব দাঁড় করিয়ে দিয়েছে পুরো প্যান্ডেলটা। আর এদিকে বাঁশ পোতা আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে মনে হচ্ছে ডিজাইন করবে বাইরের যে পজিশানটা এই ফ্রন্টে। আর ভিতরের দিকে অনেকটা লম্বা করেছে প্যান্ডেলটা। মনে হচ্ছে এটা একটা কোনো মন্দিরের থিম হবে। এই যে থিমটা করেছে এটা মনে হয় কোনো পুরীর বা রাম মন্দিরের কোনো থিম হবে। তার কারণ এখানে যে দুটো উঁচু উঁচু দেখছো আর ওপারে একটা আছে সেম, কিন্তু রাম মন্দির বা পুরীর মন্দিরটা এরকমই। তো হয়তো ওরকমই হতে পারে যত সম্ভব। আর ভিতরে পজিশানে মানে ভিতরের দিকে সব ওই থিমগুলো করছে এখনও। অনেক দিন থেকে এটা কাজটা চলছে, অনেক দিন থেকে দেখতে পাচ্ছ ভালো করে কত বাঁশ দিয়ে তৈরি। আর এখানে কিন্তু মানে প্রত্যেক বছর একটা না একটা প্রাইজ পাই। এই যে সব প্রাইজগুলো ক্লাবে রাখা আছে। আর এই এখানে প্যান্ডেলটা হয়। আর আগে মানে এরকম গ্রিল দেওয়া ছিল না, এখন গ্রিল করেছে। তো এটা হচ্ছে বালক সংঘ মাঠ। আর এখানে এই থিমটা হচ্ছে, হয়তো আইডিয়া করলাম একটা, কারণ দেখেই তাই মনে হচ্ছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।